নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে আসা ভয়াবহ বন্যার আসল কারণ কী ছিল? এবার সামনে আসছে সেই বিপর্যয়ের সম্ভাব্য কারণ। উজান থেকে ধেয়ে আসা বিশাল পানির স্রোতে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান যত এগোচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিমালয় পর্বতমালার কোল ঘেঁষে অবস্থিত অত্যন্ত শান্ত ও নিঝুম পাহাড়ি জনপদগুলো মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিণত হয়েছে প্রলয়ঙ্করী এক ধ্বংসস্তূপে। নেপাল ও চীনের তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক এই নদীভিত্তিক ঢল ও প্লাবনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নদীর দুই তীরের সুবিশাল ঘরবাড়ি, সেতু এবং প্রধান সড়কগুলো নেমে সেই পানির প্রবল স্রোতে ভেসে গেছে। ভুক্তভোগী অধিবাসীদের বর্ণনা অনুযায়ী উজান থেকে নেমে আসা বরফ ও কাদার সংমিশ্রণে তৈরি কাদার ঢল এতটাই দ্রুত এলাকা প্লাবিত করে যে জীবন বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ন্যূনতম সুযোগটুকুও পাননি স্থানীয়রা। বিশেষজ্ঞ ও ভূতাত্ত্বিকরা এই অভাবনীয় বিপর্যয়ের পেছনে প্রধানত উজান এলাকার ভয়াবহ হিমবাহ ধসকে চিহ্নিত করছেন। পাহাড়ি চূড়ার একটি বিশাল হিমবাহ আচমকা ভেঙে পড়ে হাজার ফুট নিচে লেংদে খোলা নদীর ওপর আছড়ে পড়ে। শত কোটি টন বরফ, বিশাল পাথর ও কাদার এই স্তূপ এক বিশাল প্রাকৃতিক প্রতিবন্ধকতা তৈরি করে পানি আটকে ফেলে। পরবর্তীতে প্রচণ্ড চাপের মুখে সেই অস্থায়ী বাঁধ ভেঙে গেলেই মুহূর্তের মধ্যে তা তাসের ঘরের মতো গুড়িয়ে গিয়ে ভয়াল গতিতে নিচের নদী অববাহিকায় নেমে আসে। ফলে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ত্রিশূলী ও ভোটেকোশি নদীর পানির সমতল অবিশ্বাস্য মাত্রায় বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষকদের মতে এই বিশালাকার ধসের ফলে ভূপৃষ্ঠে যে কম্পন তৈরি হয় তা প্রাথমিক পর্যায়ে ভূমিকম্প বলে মনে হয়েছিল। পরবর্তীতে উপগ্রহ চিত্র ও সরজমিন বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায় যে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের তাপমাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হিমবাহের অভ্যন্তরীণ গঠনে তীব্র অস্থিরতা তৈরি হচ্ছে। এই বাড়তি উষ্ণতার প্রভাবেই হিমবাহগুলো আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর হয়ে উঠছে, যা এমন বৃহৎ আকারের ভূমিধস ও আকস্মিক ঢলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে উপদ্রুত এলাকাগুলোতে নিখোঁজ মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে। পানির ঢল নেমে যাওয়ার সাথে সাথে উন্মোচিত হচ্ছে ধ্বংসের কারুণ চিত্র। উপদ্রুত জেলাগুলোতে নিখোঁজ বহু মানুষের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি নদীর বুকে গঠিত বেশ কিছু পলি ও পাথরের কৃত্রিম জট এখনও পুরোপুরি নিষ্কাশিত না হওয়ায় আবারও দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল নেমে আসার এক চরম আতঙ্ক তাড়া করে ফিরছে বাসিন্দাদের। প্রশাসন থেকে সার্বক্ষণিক সতর্কবার্তা জারি রাখার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে স্থানীয় জনগণকে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।